আপনি যদি দেশ চালাতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন, বললেন বিএনপির নেতা দুদু। কথার উপরে ভিত্তি করে আপনারা কি মনে করছেন বর্তমান দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে এটা আমরা সবাই জানি। আসলে এটাই বাস্তব যে বর্তমান দেশের যে আইন শৃঙ্খলা ক্রমেই অবনতি ঘটেছে। এরই প্রেক্ষাপটে যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আছেন, তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন যদি আপনি দেশ চালাতে না পারেন তাহলে দেশ ছেড়ে দেন, সুষ্ঠু নির্বাচন দেন, তাহলে দেশের উন্নতির দিকে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে দুদু সাহেব বলেন যে দেশে শিশু ধর্ষণ বেড়েছে, যেখানে সেখানে মানুষ হত্যা করছে, কুপাচ্ছে। এটার জন্য কি 24-এর গণ অভ্যুত্থান হয়েছে? ভাই কথা বুঝছেন? তিনি বলছেন যে দেশে শিশু ধর্ষণ বেড়ে গেছে, এটা বাস্তব কথা। বর্তমানে যেখানে সেখানে মানুষকে ধরে ধরে কুপাইতেছে, এটাও বাস্তব কথা। বর্তমান মানুষ বাইরে বেরোতে পারতেছে না, এটাও বাস্তব কথা। যদি এইগুলো জিনিস আপনি সামলাতে না পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দিন। তিনি আরো বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়সসীমা 8 মাস হয়ে গেছে, তিনি এ পর্যন্ত কি করছেন, দ্রুত কি কাজ করছেন? তিনি একটা কাজই দ্রুত করছেন, সেটা হলো তার নামে যে মামলাগুলো ছিল সেগুলো দ্রুত সমাধান করছেন। তাছাড়া আর কি করছেন বাংলাদেশের তিনি, আর কি করছেন তিনি সেটাই বুঝতে চাইছেন। ভাই আপনারা বুঝছেন তিনি কি কথা উদ্দেশ্য করে বলছেন যে তিনি যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি বাংলাদেশে কি করছেন, দ্রুত কি কাজ করছেন? কোনো কাজই করেন নাই, শুধু করছেন তার নামে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলোর দ্রুত সমাধান করছে। তিনি আরো বলেন যে আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে, কারণ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, 24-এর যে গণ অভ্যুত্থান ছিল, তার ভিতর আমাদেরও অংশ ছিল। আমরা মিলে আপনাদের ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আপনি যে এরকম কাজ করবেন এটা আমরা মেনে নিতে পারিনি। আপনার সাথে আমরা এখনো কোনো ফয়সালা করিনি, সেজন্য রাস্তাও নামিনি। আর আমরা যদি রাস্তায় নামি আপনার কি অবস্থা হবে সেটা আপনিও জানেন, আমরাও জানি। ভাই কথা বুঝতে পারছেন? দুদু সাহেব কি বলছেন? তিনি বলছেন ডক্টর ইউনূসের সাথে তারা কোনো ফয়সালা এখনো করেননি, তারা রাস্তাও নামেনি। যদি তারা রাস্তায় নামে আন্দোলন শুরু করে তাহলে ডক্টর ইউনূসের কি পরিণত হবে এবং কি হবে সেটা ডক্টর ইউনূসও জানে, আমরাও জানি। ভাই কথাটা কি বুঝছেন? দুদু সাহেব আরো বলেন যে শেখ হাসিনার বিচার 6 মাসেই হওয়ার দরকার ছিল, হতে পারত, কিন্তু বিচারের নামে কোনো কিছু হচ্ছে না। আবার তরুণরা দিকে বলতেছে যে বিচারের আগে কোনো নির্বাচন হবে না, তাহলে এদেশে কি আর কোনো নির্বাচন হবে না? যদি আপনাদের ওই রকম ভূমিকা থাকে তাহলে বিচার কার্যক্রম 1 বছরেই করা সম্ভব। তো ভাই ভিডিওতে কি বুঝলেন আপনি? এটা বোঝাতে চেয়েছেন যে যদি আপনারা সুষ্ঠুভাবে নির্বাচন দিতেন, আপনারা যদি শেখ হাসিনার বিচার করতেন তাহলে 6 মাসে করা সম্ভব ছিল, কিন্তু সেটা করেননি। এটা না করার ব্যাপারে জনগণ এই বিচারের কথা বলতে বসেছে। তো আপনারা চাইলে 6 মাসে এই বিচার করতে পারতেন, কিন্তু করেননি। কিন্তু এটার মাধ্যমে আপনারা কি বলতে চাচ্ছেন? ডক্টর ইউনূস সাহেব যে তার নামের মামলাগুলো সংশোধন করলেন এ কথা বলেন, আবার যে ছাত্র জনতারা তারা বলছেন যে বিচারের আগে কোনো নির্বাচন হবে না, সেটাও এক কথা। আবার বিএনপির যে ভাইস চেয়ারম্যান দুদু সাহেব বলছেন যে আমরা চাইলে আপনার কি অবস্থা হবে সেটা আমরাও জানি, আপনারাও জানেন। তো এরই প্রেক্ষাপটে আপনারা কি বলতে চান? যা বলবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।